চুলের কি উপকার হয়েছে? ও ভাই দেখি। এই দেখ। ইয়াল্লাহ! আরে ভাই আপনার মাথায় কত সুন্দর চুল ছিল, মাথা এরকম টাকলা হয়ে গেল কিভাবে? ওকে ভাই, আপনার মাথা টাক করছেন কেন? একটা কোনি মেরে না তো চাপা চুপা করে বদলে এলাম। আমি মাথা টাক করছি না, আমার শখ জাগছে আমার মাথা টাক করবো। তোর মলম নেওয়ার পরে আমি মাথার মধ্যে সুন্দর করে আরাম করে ঘুমাইছিলাম, সারা রাত ভালো ঘুম হয়েছে। সকালবেলায় উঠছি, আমার হবু বউ ফোন দিছে। ভিডিও কলটা আমি ধরার সাথে সাথে বউ একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেছে। আমি বললাম কি হয়েছে, চিৎকার দেওয়ার কি আছে? কামনে কে? আমি তোমার হবু স্বামী। তাহলে চুল কই? এরপরের থেকে আমি তোরে খুঁজতেছি, তুই আমার চুল ফেরত দিবি। আমি তোরে খোঁজার সময় যখন এদিক যাইতেছি এক লোকের জিজ্ঞেস করছি, ওই লোকও তোরে খুঁজতেছে। তার ভাই এই মলম লাগায় মরে গেছে। তুই মার্ডার কেস খাইবি এখন। কইলো আমারও শক্তি মনে বড় থানো শক্তি নাই যে মানুষের শৈলর চুলকানি খাইতে ঠিক করতো। আর ইনোর মা যাইয়া কইয়া তার বলে চুল ফরি গেছে আমার মলম ইউজ করিয়া, আর ভাই বলে গেছে কি একজন মহিলা আনতাছি মা। আরে ভাই আপনার দেখতে পুরো টাকলা জনি সিংহের মতো লাগতেছে। এই মলম যে কাজের না, তারপরে এটা তুই আমার দিলি কে লিগা? এটার মধ্যে উল্লাপাল্টা কেমিক্যাল দাও, আমার চুল গেছে ফাজিলের ফাজিল। তুই আমার মাথার চুল আইনা দিবি, সাথে সাথে আমার একটা বউ ব্যবস্থা করে দিবি। আমার যে বউ গেছে এই চুলের কারণে, ফাজিলের ফাজিল জরিমানা দে তুই। ও ভাই, তোমার মাথার যে চুল পড়ছে আমার মলম ইউজ করিয়া, একটু প্রমাণ আছে, সাক্ষ্য প্রমাণ ছাড়া এটা মাথা মলম বাইতে লাভ। চুরের মার বড় গলা, তুই পারতিরা তোর ব্যাগ তোর কি মানে কি? কিটা করবো মানে? এই আমার ব্যাগ। তোর এনে কি আছে দেখলে তোর শক্তি মলম আমি বাইরে। আরে আমার ব্যাগও কিছু নাই বাজি দে আমার। আরে খারো, তোর ব্যাগও কিচ্ছু না, তোর যা আছে সব টাকা পয়সা সব ফেরত দে। এই যে পাসপোর্ট পাইছি। ও ভাই 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 আমার পাসপোর্টটা নিও না ভাই। চল শোনা ভাই তুই আমার পাসপোর্ট থালা চল, তুই থালা। আচ্ছা ভাই 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 মাফ করে দেন ভাই, মেয়ে মানুষ তো ভুল করে ফেলাইছে, মাফ করে দেন। দৌড় যাচ্ছে দৌড় যায় ভাই, ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। গরিব মানুষ মলম বেচতে আইছিল ভাই। খালি কলসি বাজে বেশি, হোক না দেশি আর বিদেশি, গলার জোরে কাজ কি আর হয়, দিন শেষে সবই বলো বস, আপনার ব্যবসা তো লাল বাতি জ্বলে গেছে বস। কি বলো কি হয়েছে? বস, আপনার যে ফোসা 2 নাম্বার মলম আছে, ও মলম এক বেটা কিনে আনিছি, লইয়া গিয়া বেটা ইউজ করিয়া বাদুর দিন আইছে বস। আস্তা মাথার চুল সবটা পড়ে গেছ বস। বেটাই তো আমার পুলিশও দিত আছিল, আমি কোনো লাগান খালি জান লইয়া বাঁচছি বস। কিন্তু বস আমার পাসপোর্ট তো রাখি দিছে বস, কইছে জরিমানা না দিলে আমার পাসপোর্ট দিত না বস। অসম্ভব, এই ধরনের ফালতু কথা মোড়ও বলবো না। মোর বলবে কত ধরনের চাপের চাপাই তামাশা শুরু করছো না? হ্যাঁ, মোরে ধুম ধুম বুঝাইতে আসো। তাড়াতাড়ি আপনি টাকা পাঠান, জরিমানার টাকা। কি টাকা পয়সা? কোন টাকা পয়সা দেওয়া যাবে না। ঝামেলা তুমি বাজাইছো, তুমি হে ঝামেলা শুরুও, টাকা লাগে পয়সা লাগে সব দিয়ে শুরুও। হে বস, কি দেখুন আপনি এই পাসপোর্ট না পাইলে তো আমি দেশ হইতাম পারতাম না। আর আমার তো হোস্টেলের তো টাকা দেওয়া লাগবে না, আজকে আমি লাত্তি মানি বাগড় দিব বস। খাওয়ার টাকাও নাই আমার, তাই বস প্লিজ আপনি আমার লোক এটা করবেন না বস। এই পর্যন্ত যা দিছি এই লই থাও, আর টাকা পয়সা পাঠাইতে পারতো না। আমার এখন মাফ করে দাও, মাফ চাই তোমার ডে। ছাড়ো ফোন ছাড়ো। বস! ময়না না কি রে, তোর এই অবস্থা কেন? আরে পিন্টু, আর কইস না, আমার তো হোস্টেল আসিল না নি, হোস্টেলও পাড়াইতাম পারছি না দেখে লাত্তি মারি হোস্টেল থেকে বার করে দিছে। বাদে আমার বসকে আমি ফোন দিছি, ফোন দিয়া হইছে বস ও আজকের ঘটনা কইলাম আর কি, যে আপনার মলম তো খারাপই, মলম দেওয়ার বাদে 1 মিটার চুল পড়ে গেছে। বসটা কইছি বস জরিমানা দেওয়া লাগবে, আমার পাসপোর্ট লইয়া গেছে কি পাসপোর্ট দিত নাই জরিমানা না দিলে। বসটা কইছে কি ওর জরিমানা, জরিমানা তো দূরের কথা, আমি তো হোস্টেলের টাকাও দিতাম না, তো না কানের টাকাও দিত না রে পিন্টু। সারাদিন ধরে লাগাই আছি, খুব পেটে বুক লাগছে। তোর অবস্থা দেখে হাসি পাইতেছে, আবার কষ্ট লাগতেছে। আরে মায়াটাই বেশি লাগতেছে, খিদা লাগছে না? তোর তো কোনো কাম কাজ নাই, থাকার জায়গা নাই, কি করবি তুই এখন? আচ্ছা তোর একটা অফার দিই আমি, তুই এক কাম কর, তুই আমার হেল্পারে শুরু করে দে। আমি খাড়ায় খাড়ায় আরাম মলম বিক্রি করুম,
আর তুই আমার মাথায় ছাতা ধরে রাখবি আর বাতাস করবি, আমার হেল্পার হিসেবে কাজ করবি। প্রত্যেক মাসে তোরে কিছু কিছু টাকা দিয়ে দেবো, তুই হোস্টেলে বিল দিবি আর খাবি। হবিস ওর বাচ্চা হবিস, তুই বাবলে কিলান যে আমি আমার শক্তি মলম সারিয়া তোর আরাম মলম হইয়া তোর অ্যাসিস্ট্যান্সি করব। আমি আমার চাকরির লগে জীবনে কোনোদিন গাদ্দারি করতাম না, দরকার পড়লে আমি না খাইয়া মরি যাইব। ঠিক আছে, একটা বুদ্ধি দিছিলাম, একটা চাকরির অফার দিছিলাম, নিলি না, কি আর করার, যা। এ পিন্টু, একটা কাম কর, আমার একটা হেল্প কর না। কি হেল্প? তুই আমার থেকে ফার্স্টটা মলম লইলা আর অল্প কিছু টাকা আমার দে, আমি একটু খাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই 2 নাম্বার শক্তি মলম আমি কিনুম, একজন মানুষের মাথায় দিছস তার চুল উঠে গেছে গা, আর আমি কিনুম এই মলম। তোর আরেকটা বুদ্ধি দেই, তুই 5টা মলম নিয়ে একসাথে গুলাইয়া খায় ফেলা, খাইলে সারা জীবনের লিগে তোর খিদে যাবো গা। হবিস তোর হবিস কিনা, তোর মতো মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখছি না। হ্যালো বস। এই কি অবস্থা? কোনো আপডেট নাই কেন? কোনো খবর টবর নাই? কই তুমি? আপনার মলম কেউ কিনে না। এই পিন্টু, মুখ সামলাই কথা বলবা। নিজের কোম্পানির নামে এরকম খারাপ কথা বলতে তোমার খারাপ লাগে না? বস খারাপ লাগবো কেমনে? সবাইরে কত রিকোয়েস্ট করি, মাইকিং করতে করতে গলা ভাঙ্গা ফেলাইতেছি, তাও কেউ কিনে নেই মলম। না কিনলে রিকোয়েস্ট করো, ক্যানভাসিংটা মুখ দিয়া করো, ভালো মতন করো, না হলে মানুষ কিনবে কেমনে? পায়ে প্রত্যেকদিন ধরি, এখন বাপ টাকাটা বাকি আছে, যদি বাপ টাকার পরে কেউ কিনে আর কি। তোমার এসব কথা আমি শুনতে চাই না। তোমার টাকা খরচ করে আমি মালয়েশিয়া পাঠাইছি। হ্যালো 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 হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম। হ্যালো হ্যালো, কার কাম আছে দেশ থেকে বইবে খালি ফোন দেয়, ফালতু করছে। তোর ব্যবসা বাণিজ্য এখন কিরম চলতেছে? ঠিকঠাক। তোর যে কোনো সমস্যা হইলে তুই আমারে জানাইবি। এই মালয়েশিয়া আয়া